আপনিও একজন গ্র্যান্ড মাস্টার এবং আপনার সঙ্গে নিশ্চয়ই একটা অন্যরকম সম্পর্ক তো থাকবেই। আপনি আসলে কতটা শোকার্ত এই চলে যাওয়াতে ওনার? এটা তো বলার অপেক্ষা রাখে না, শোকার্ত। আসলে আমরা মানে বিশ্বাস করতে এখনও কষ্ট হচ্ছে আমার। আজকে কবর যখন হচ্ছে তখন আমি ওখানে ছিলাম, কালকে শুনে আমি গেলাম, কিন্তু আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আসলে এটা বাস্তব, এখন এটা সত্য হচ্ছে ঘটনাটা। আর সম্পর্কের জায়গা থেকে যদি বলেন, সম্ভবত দাবায় যারা আছে তার মধ্যে আমার সাথে সবচেয়ে এক ধরনের ঘনিষ্ঠতা এই জন্য যে আমরা আসলে সমবয়সী। একই বয়সে জন্ম, আমার চেয়ে 2 মাস আগে জন্ম, মেতে, আমি জুলাইতে। এবং খেলা শুরু করেছে একই সময়। যতটুকু মনে পড়ে 84-তে প্রথম আমরা একই টুর্নামেন্ট খেলেছি, 83 বা 84-তে। এবং এমনকি এই পরিসংখ্যানগুলো জিয়া জানতো। আমার কিছু হলো আমি ওকে জিজ্ঞেস করতাম, জিয়া বলো তো আমার ওই খেলাটা কি হয়েছে, বা আমার কোন সময় আমি চ্যাম্পিয়ন হলাম, এই সব তথ্য ওর কাছে থাকতো। তো আমি আসলে ওর উপর এই জায়গাটা নির্ভর করতাম, এবং ইভেন কোন খেলা কার সাথে কি ভালো খেলেছি, খারাপ খেলেছি, এগুলো আসলে জিয়ার কাছ থেকে আমি জানতাম। তো যেহেতু একসাথে শুরু করেছি, একই সাথে বড় হয়েছি, অসম্ভব রকম একটা পারস্পরিক বোঝাপড়া ছিল। একই দিকে আমরা কিন্তু চির প্রতিদ্বন্দ্বী, সবসময় আমরা প্রতিদ্বন্দ্বী ছিল, এবং আমরা আসলে যে কোনো আমরা খেললে খেলা পড়তোই। হারুন ভাই জানেন যে আসলে, এবং একসময় জিয়া আমাকে বলছিল যে তোমার আমার এরকম হয়েছে যে একবার তুমি যেতে একবার আমি জিতছি, এরকম। এবং আমার সবচেয়ে বেশি খেলা হয়েছে আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি জিয়ার সাথে, বা জিয়ার ক্ষেত্রে ব্যাপারটা তাই, আমার সাথে সবচেয়ে বেশি খেলা হয়েছে। তো সেই 84 সাল বা 83 সাল থেকে চিন্তা করলে 41 বছর ধরে আমাদের সেই বন্ধুত্বই বলবো আমি, কারণ আসলে আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম। এবং দাবার তো নিয়ে তো আছেই, দাবার বাইরে আসলে অনেক বিষয় নিয়ে আমরা কথা বলতাম, আলোচনা করতাম, গল্প করতাম। দেশের বাইরে একসাথে টুর্নামেন্ট খেলেছি প্রচুর। বিশেষ করে আমি বলি, কলকাতায় 91 সাল থেকে ওখানে গুড্রিক দাবা বলে একটা দাবা টুর্নামেন্ট হতো প্রতি বছর ফেব্রুয়ারি মাসে, এবং আমি জিয়া ছিলাম নিয়মিত খেলোয়াড়। বাংলাদেশ থেকে অনেকে গিয়েছে, যায়নি, কিন্তু আমি আর জিয়া প্রতি বছরই খেলতাম। তো এবং রুম শেয়ার করতাম, অলিম্পিয়াডে রুম শেয়ার করেছি, একসাথে খেলেছি, এশিয়ান টিম, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সো মেনি ইভেন্টস। এবং এটা আসলে আমি এখনও বিশেষ করে কষ্ট হচ্ছে যে জিয়া আমাদের সাথে নাই। আর আরও কষ্ট হচ্ছে এই জন্য যে আসলে লাস্ট অনেকদিন দেখাই হয়নি ওর সাথে। কালকে আমি যখন শুনেছি, আমি আসলে দেশে ছিলাম না, আমি দেশের বাইরে থেকে আসলাম, আসার ঠিক 10 মিনিটের বাসায় ঢুকলাম, 10 মিনিট পরে আমি এই শুনলাম, আমার বন্ধু ফোন করে বললো যে এরকম জিয়ার এরকম ঘটনা, তুই কি দেখছিস কিনা, টিভিতে এরকম হচ্ছে। তো আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, আমি বলছি অন্য কোনো জিয়ার কথা বলছে, আমাদের এক বন্ধু আছে, বললো না দাবার জিয়া, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে খেলতে এই অবস্থা। তখন তাড়াতাড়ি দেখে আমি তখন হারুন ভাইকে ফোন দিলাম, হারুন ভাই ব্যাপারটা কি, তখন হারুন ভাই বলে যে এই অবস্থা। তো আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমাদেরকে এভাবে করে আমাদেরকে রেখে ফাঁকি দিয়ে চলে যাওয়া, এটা আসলে বিশ্বাস করতে পারছি না আমি।